হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর ভগবানের কাছে আশা করবো তোমরা সকলে অনেক ভালো থাকো। তো এই কদিন ভিডিও নিয়ে আসা হয়নি, তার কারণ শরীরটা খুব খারাপ ছিল আর গলাও ভীষণ বসে গেছিলো। ওর জন্য ভয়েস ওভার ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, আজকে ওই জন্যই ভিডিও নিয়ে এসেছি। তো জানোই আজকে বৃহস্পতিবার, কাজ একটু বেশি, তারপরে আজকে একাদশী। তো চলো দেখি। আমি এসেছিলাম বিছানা তুলতে, তো এখানে এসে দেখি মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, ও ঘুমোক, কারণ আর কয়েকদিন পর থেকে তো ওর স্কুল শুরু হয়ে যাবে। ওকে স্কুলে যেতে হবে অ্যাকচুয়ালি 7:30 সকাল। তো যাই হোক, আমি ভাবলাম যে ততক্ষণ আমি এদিকে পরিষ্কার করে নিই। আমের পল্লবটা পেরে নিয়ে দেখছি আমের পল্লবে না অনেক ধুলো জমেছে। তো পাতাগুলো না কালো কালো হয়ে গেছে। তো ওর জন্যই ওটাকে ভালো মতো পরিষ্কার করলাম। তার কারণ পুজো করতে বসে না এইসব করতে বসলে অনেকটা লেট হয়ে যায়। আর পুজোর জায়গাটা অনেকটা অপরিষ্কার দেখায়। তো তার জন্য আমি বাইরে সব কিছু ধুয়ে নিয়ে তবেই যাই ঘরে। ঠাকুরের তুলসী পাতা, দুব্বা, বেলপাতা। তো কালকে যেহেতু আমার বেলপাতা, দুব্বা সব তুলে হয়ে গেছে, ওগুলো সব তুলে নিয়ে আমি ধুয়ে রেখেছি। আর এদিকে আমি একটু তুলসী পাতা তুলে নিচ্ছি। আর তুলসী পাতা একটু বেশি করেই তুলবো। তার কারণ কি, কালকে তো একাদশী, কালকে দ্বাদশী। তো কালকে তো আর তুলসী পাতা তোলা যাবে না। তো যাই হোক, তো তুলে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখছি গাছে একটা ধুতরা ফুটেছে। তো ধুতরাটাকে তুললাম। আর ভাবছি কিছু নয়নতারা ফুল আছে, ওগুলো তুলবো। আর একটু কয়েকটা রক্তগাঁদা তুলবো। বেশি ফুল তুলবো না, তার কারণ বেশি ফুল তুললে গাছগুলো আর কি ফাঁকা হয়ে যাবে। আর আমার খুব একটা ভালো লাগে না গাছ ফাঁকা হয়ে গেলে। আমার দেখতে অনেক ভালো লাগে। তার কারণ ওই জন্যই না আমি করি কি, বাজার থেকে বেশি করে ফুল কিনে নিয়ে আসি আর ওটা দিয়ে পূজা করি। আর এগুলো জাস্ট রেখে দিই, প্রয়োজনে দুটো একটা করে তুললাম। তো যাই হোক, আজকে খুব একটা বেশি ফুল তুলিনি, আজকে অল্প কয়টাই তুলেছি। তো তুলে নিয়ে এখন এগুলো রেখে নিয়ে স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে পুজোর ঘরে যাব। তো যাই হোক, এখানে আমি স্নান করে এসেছি। স্নান করে নিয়ে আগে তুলসী তলায় জল দেব। তুলসী তলায় জল দিয়ে ধূপবাতি দিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবার, ঘট বসাতে হবে, তো ওখানে একটু লেট হবে। তো যাই হোক, এখানে ওর জন্য আমি ভালো আগে এখানে জল দিয়ে দিই। জল দিয়ে বা তুলসী সকালে আর কি, সকালের দিকে আমি প্রদীপ জ্বলাই না, শুধু ধূপকাঠিই দিই। তো যাই হোক, এখানে প্রণাম করে নিয়েছি। এখন আমি ঘরে যাব। ঘরে গিয়ে ওখানে কিছু কাজ আছে। কালকে পান এনে রেখেছে, ওগুলো ধোয়া হয়নি। কি জানো তো, পুজো করতে আমার এত ভালো লাগে। সকালবেলাটা বিশেষ করে পুজোটা করে নিয়ে তারপরে রান্না করে গেলে কি হয়, একটা আলাদাই অসাধারণ একটা তৃপ্তি পাওয়া যায়। যেটা সংসারের সব কাজের থেকেও একেবারেই আলাদা। তো যাই হোক, আমার তো অনেক ভালো লাগে। তো আজকে তো বৃহস্পতিবার, ওর জন্য ঘর বসানো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ টোগ সব দেওয়া হয়ে গেছে। ওর জন্য এবার পাঁচালিটা পরে নেব। অনেকে আছে রাত্রিবেলা পাঁচালি পরে, তো আমি রাত্রে পরবো না, আমি এখনই পরবো। তো দেখো, আমি তখন সব কিছু স্নানের আগে সব কেটে কুটে তবেই গেছিলাম পুজো করতে। তো পুজো করে এসে নিয়ে এখন এগুলো সব রান্না করব। এদিকে হচ্ছে মটরশুঁটি, লঙ্কা সব কেটে রেখেছি। অ্যাকচুয়ালি হবে ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা হবে। আর কাকি শাশুড়ি ওইদিকে তরকারি কিছু হয়তো করবে। তো যাই হোক, এখন আমি রান্নাগুলো করে নেব ফট করে। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখলে ওখানে সব কিছু আমি কেটে রেখে ধুয়ে টুয়ে তবেই গেছিলাম। আমি সবসময় তাই করি যে পুজো করার আগে সবটা কেটে কুটে রেখে যাই, পরে এসে শুধু বাটনাটা করি। তো যাই হোক, এদিকে আমার ডাল ভাজা হয়ে গেছে ডালিয়া খিচুড়ির জন্য। আর এবার আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তেলে ফোড়ন দিয়ে আদাটা কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখানে ডালিয়াটাকে ধুয়ে রেখে গেছিলাম, জল ঝরিয়ে নিয়ে এবার ডালিয়াটাকে ভেজে আর কি খিচুড়িটা করব। আর আমি সবসময় একটা জিনিস করি, সেটা হলো খিচুড়ি করলে ডালিয়ার খিচুড়ি করলে পাশের গ্যাসে ডালটাকে একটা সিটি মেরে রাখি। তার কারণ কি, ডালিয়াটা যেহেতু খুব ইজি সিদ্ধ হয়ে যায়,
তো যাই হোক ওর জন্য আমার মানে ডাল খিচুড়ি করতে খুব একটা লেট হয় না। তো যাই হোক এদিকে খিচুড়ি হয়ে গেছে আর এদিকে ছোটো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো টমেটো চাটনিও বসিয়েছিলাম, তার কারণ কি আমি মানে চাটনি ছাড়া খেতে পারি না, আর বিশেষ করে নিরামিষ আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক এদিকে বলেছিলাম যে কাকি শাশুড়ি নিয়ে আসবে তরকারি করে, তো এদিকে তরকারির সাথে দেখছে পাঁপড়ও ভেজেছে। তো এবার ওদেরকে খেতে দেওয়ার পালা। তো ওদেরকে খেতে দিয়ে তবেই আমি হচ্ছে ভাত বসাবো। তার কারণ কি মানে একাদশীর দিন আমি কখনো ভাত আর এটা মানে এই ডালিয়ার খিচুড়ি বা ওদের একাদশীর যে খাবারটা সেটা কখনো এক করে দিই না। কারণ যাই হোক ওদের যেহেতু একাদশী, সুতরাং মানে সবটা আর কি মেনেই চলতে হবে। তো ওর জন্যই এখানে আমি যেগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর চাটনিটা আজকের জন্য নয়, চাটনিটা আর কি কালকেই দেবো। আর চাটনি আমি যখনই করি তখন একটু বেশি করে রাখি। আর এখানে মানে ওদের দুটো থালাতে ঘিটা দিলাম। আর শ্বশুরের মানে খিচুড়িতে দিইনি, তার কারণ উনি তো খিচুড়িতে না মানে কোনো কিছুতেই আর কি ঘিটা খায় না, মানে অ্যাভয়েড করে চলে। তো যাই হোক তো এসব বেড়ে দেওয়া হয়ে গেছে। মানে এবার বাকিটা আমার কাকি শাশুড়ি করবে, যেহেতু কাকি শাশুড়ি আমার মানে কাকা শ্বশুর আর শ্বশুর ওরা তিনজনে একাদশী করে আর আমরা ভাত খাবো। তো যাই হোক আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু ছাদে চলে এসেছি। তো যাই হোক আজকে সারাদিনের কাজকর্ম প্রায় কমপ্লিট। এখন আমি এসেছি একটু ছাদে, মানে আমাদের ওই ছাদ থেকে এই ছাদে নেমেছি। আর ওই দেখো ওইদিকে কাপড় মেলা রয়েছে, ওগুলো তুলে নিয়ে একবারে ঘরে যাব। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, ভালো থেকো বন্ধুরা।